নবী ওর জ্বর হইছে, ওর মাথায় হাত দেয়, ওর মাথায় পানি দেয়। ওর আব্বা বলে আমার ছেলে কাফের, আমিও কাফের, আপনি আমার ছেলের কাছে বারবার আসেন কা? নবী বলে ভাই, যদিও তুমি নিজেরে কাফের দাবি করো, যদিও তুমি নিজেরে আমার মনে না করো, কিন্তু তোমার ছেলের মায়ায়, তোমার মায়া কইরা নবী কান্দে, ছেলেও কান্দে। ইহুদির দিল গলে গেছে, বলে নবী আমার ছেলের জন্য যদি আপনার এত মায়া লাগে, তাহলে আমি আর বেদিন থাকবো না, আমারও মুসলমান বানায় দেয়। ইহুদি ছেলেরে অসুস্থ অবস্থায় দেখার জন্য নবী গেছে, মানবতা শিখাইছে, সাম্য শিখাইছে, ভ্রাতৃত্ব বন্ধন শিখাইছে। তো নবী ইহুদির জন্য আফসোস করে। এবার নবীজি নিজ হাতে ইহুদির নাপাক করা বিছানা, ময়লা করা বিছানা, এটা নবীজি হাত ধুইয়া পরিষ্কার করে। কোন হাত? যে হাত চন্দ্রের দিকে ইশারা করলে চন্দ্র দুই টুকরা হয়ে যায়। কোন হাত? যে হাতের এক আঙ্গুল থেকে মধু বাইর হয়, আর এক আঙ্গুল থেকে দুধ বাইর হয়। কোন হাত? যে হাত কুয়ার মধ্যে দিলে পানি বইরা যায়। কোন হাত? যে হাত কোনো বর্তনে রাখলে উজুর পানিতে বইরা যায়। আল্লাহু আকবার। কোন হাত? যে হাত কোনো ভাঙ্গা হাত, কাটা হাত যদি ধইরা লাই তো কাটা হাত লাগা যায়। নবীজির হাত, যে হাত দ্বারা জান্নাতের চাবি খুলবে, যে হাত দ্বারা জান্নাতের তালা খুলবে, ওই হাত তোমার আমার মতো গুনার হাত না, ফেসবুক টানা হাত না, আরেকজনের ঠগানো হাত না, আরেকজনের ঘুষি দেওয়া হাত না। মায়ার নবীন হাত, যে হাত থেকে নূর চমকায়, যে হাতের আঙ্গুল থেকে মধু বাইর হয়, গেরান বাইর হয়, ওই হাত দ্বারা নবীজি কাফের মেহমানের নাপাক বিছানা ধুইতে আছে। ইহুদি কাফের ধারালো দামি হীরার তরবারি রেখে গেছে। কিরে আমার তরবারি ফেলায় তুই আসছি, এখন যদি যাই, নবীরে যেই কষ্ট দিলাম, রাত্রেবেলা না খাওয়াইয়া রাখলাম, বিছানাটা নষ্ট করলাম, না জানি আমার তরবারি দ্বারা আমার গলা পেঁচাইয়া মারে। একবার ডরায়, আবার আশাবাদী, বুক ভরা আশা। না 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 না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখলাক ওয়ালা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মায়া দেনেওয়ালা, মনে হয় না উনি আমারে কিছু বলবে। আবার ডরায়, ওনারে কষ্ট দিলাম যদি ওনার সাহাবীরা কিছু বইলা ফেলায়। ডর, ভয়, আশা, ভয়, এই দুইটা নিয়ে বইতে বইতে ভোর রাত্রে আবার তরবারি দামি এটা ফালাইয়া যাইতে মনে চায় না। নিজের মালের মায়া আছে, এটা আনার জন্য যাইয়া দেখে যেই নাপাক বিছানা নষ্ট করছে, নবীজি নিজ হাতে ওই বিছানা পরিষ্কার করে। আর আফসোস করে, না জানি আমার মেহমান রাত্রেবেলা কত কষ্ট পাইছে। কাছে যে নবীজি দেখে জড়ায় ধইরা বলে, ও ভাই, আমারে মাফ করে দাও, আমার বাড়ি আসার কারণে তোমার কষ্ট হয়েছে। আল্লাহ, আমার বাড়ি আসার কারণে ইহুদি কাফের না খাওয়াই রাখছে, কষ্ট দেওয়ার জন্য আসছে, মারার জন্য আসছে। পয়গম্বরের আখলাক, পয়গম্বরের গুণ, আলামিনের গুণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ওয়ালা সিফাত, নবুয়ত ওয়ালা গিরান, নবুয়ত ওয়ালা মায়া। নবীজি বলে, ভাই তোমার কোনো ডর নাই। আমি নবীর কাছে আইসা কেউ ডরায় না, আমি নবীর কাছে আসলে তার কোনো ক্ষতি হয় না। আমারে আল্লাহ মানুষের ক্ষতির জন্য পাঠায় নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীরে রহমত হিসাবে পাঠাইছে, আমি নবীরে মায়া লাগানোর জন্য পাঠাইছে। ঘোড়া আমার কাছে আইসা বিচার দেয়, উট আমার কাছে আইসা বিচার দেয়। উট আইসা বলে নবী আমারে খাবার দেয় না, কাম বেশি করায়। ঘোড়া আইসা বলে নবী সেজদা দিয়ে বলে, নবী গো আমার মালিকের আইনে দুইটা চাবুক দিয়া বাড়ি দিয়ে দেন।
ওই কাকা ওই আমার বেশি খাদায়, আমার ওই পরিমাণ খাবার দেয় না। আমি আমার মালিকের জন্য জীবন বাজি দেই, কিন্তু আমার টাইম মতো খানা দেয় না। হরিণী 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 বাঁচছে। হরিণী নবীরে দেখে একটা সালাম দিয়া বলে, নবী ও গো মায়ার নবী, আমার ব্যথা শোনার মতো পৃথিবীতে আর কেউ নাই। নবী আমার ব্যথাটা শুনবেননি। নবীর সাথে হরিণী কথা বলে, বলে তো কি তোর ব্যথা বল, আমারে বল। নবী আমার তিনটা দুইটা বাচ্চা দুধের জ্বালায় মা মা বইলা কান্দে, ছটফট করে কান্দে। এই লোক আমারে বাইন্দা আইনা রাখছে, হয়তো আমারে জবাই করে দিব, হয়তো আমারে গোশত বানাইয়া কাবাব বানাইয়া খায়া লাইব। নবী আমার বাচ্চা দুইটা ক্ষুধার যন্ত্রণায় কানতে কানতে যার যার। ওগো মায়ার নবী, আপনি যদি আপনি আলামিন, আপনি রাহমাতুল্লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত, সমস্ত মখলুকের জন্য রহমত, হরিণের জন্য রহমত, ঘোড়ার জন্য রহমত, সাগরের জন্য রহমত, পানির জন্য রহমত, আসমানের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত। ও নবী আমার ভিতরে অনেক ব্যথা, আমার বাচ্চা দুটারে জনমের মতো যদি একটু দেখে আসতে পারতাম, একটু দুধ খাওয়ায় মায়ার দাবি সারায় আসতে পারতাম, আপনি একটু দাঁড়াইতে, আমি আমার বাচ্চাদের কাছ থেকে মা মা মার মায়ার দাবি সারাইতাম। আপনি একটু দাঁড়াইতে, আমি ওদেরকে মায়ার মার দাবি সারাইয়া আবার আপনার কদমে আইসা হাজিরা দিতাম। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর সব মাখলুকের জন্য নবীরে মায়া বানাইলাম, রহমত বানাইলাম, বন্ধু বানাইলাম, প্রেমিক বানাইলাম। নবীজি বলে আমি দাঁড়াইলাম,